শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 8টা 5। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তার সাথে হাওয়া। তো আমি রেনকোট পরে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে ওই বাড়িতে। আর তোমাদের দাদাভাই সকাল সকাল চলে গেছে ডিউটিতে, ও রেনকোট পরে গিয়েছে। কারণ আমাদের এইখানে পরশুদিন থেকে হচ্ছে বৃষ্টি, গত পরশুদিন থেকে হচ্ছে বৃষ্টি। আর এখন তো আরও বেশি হাওয়া দিয়েছে। চলো বাইরেটা তোমাদেরকে দেখাই। বাবা রে, এই দেখো হাওয়া দিচ্ছে, দেখেছো? গত পরশুদিন থেকে আমাদের এখানে হচ্ছে চরম বৃষ্টি, এমন অবস্থা যে বন্যা নেমে যাবে মনে হচ্ছে। ঠিক আছে, তো এখন হচ্ছে একটু কাকিমাদের দোকান থেকে নেব ডিম। আজকে তো রবিবার, নিরামিষ নাই আমিষ। তো তারপরে যাব আমি ওই রাস্তায়, গিয়ে দেখি এখন টোটো পাবো কি না তার নাই ঠিক বুঝতে পারছি না। এত বৃষ্টির মধ্যে টোটো পেলেই হয়। আর টোটো পেলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি পরে নিয়েছি হচ্ছে রেনকোট। জোগাড় জোগাড় লাগছে পুরো, বুঝেছো? কিন্তু কিচ্ছু করার নেই, রেনকোট পরতেই হবে। ওই বাড়িতে যেতে গেলে রেনকোট আমাকে পরতেই হবে। ঠিক আছে, আমি ছাতা নিয়ে সামলাতে পারবো না। তো বাড়িতে আসতেও আমার সুবিধা হবে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যখন আমি বাড়িতে আসবো তখন সুবিধা হবে, রেনকোট পরে গাড়িতে চেপে চলে আসবো, অসুবিধা নেই। শুধু আমার যেতেই একটু সমস্যা। তবুও গতদিন তোমাদের দাদাভাই বিকেলবেলা হচ্ছে বাজার করে এনে রেখে গেছে, শুধু এখান থেকে ডিম নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো আমি ব্যাগটা রেডি করে নিই। তো এদিকে ব্যাগ নিয়ে রেডি, আর পা মোছাটা এদিকে রেখেছি, কারণ ওইদিকে পড়ছে জল, পুরোটাই একবারে জলে ভেসে গেছে। আর এইদিকে তাঁবুটা না দিলে হয়তো জলে ভেসে একবারে পা দেওয়া যেত না, এরকম অবস্থা। তো এখানে থালা বাসনগুলো উবুর করে রাখলাম এইমাত্র। আর আমি আমার ঝোলা নিয়ে নিয়েছি, ঝোলা থেকে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, শুধুমাত্র আমার ওষুধের ব্যাগ আর হচ্ছে যেতে গেলে এত টাকা লাগবে সেটাই নিয়েছি। তো চলো কথা না বাড়িয়ে একবারে বাপের বাড়ি গিয়ে দেখা হচ্ছে, কারণ রাস্তাঘাটে এই বৃষ্টির মধ্যে আমি আর ভিডিও করতে পারবো না। ব্যাগ সামলাবো না, মানে কি বলবো, নিজেকে সামলাবো না মোবাইল সামলাবো। এখন হচ্ছে কাকিমাদের দোকান থেকে ডিমটা নিয়ে সোজা রওনা বাপের বাড়ি। এই যে আমরা এখানে এখন বসে রয়েছি, আর এই যে এসেছেন মাতব্বর, ঠিক আছে? তো ওর নকশামো চলবে এইভাবে। আর সকাল সকাল রান্না বলতে এসেই ভাত বসিয়ে দিয়েছিলাম, ফেনা ফেনা ভাত খাওয়া হলো, বাবাও খেলো আমিও খেলাম। বাবা যাবে একটু বহরমপুরে, তো কাজ রয়েছে। তো এখন রেডি হবে, রেডি হয়ে বেরোবে। তারপরে হচ্ছে আমি দুপুরটা রান্না বান্না করবো। তো এইদিকে বন্ধুরা, এই যে আজকে নিচে বসে গিয়েছি রান্না করতে, কারণ হচ্ছে বাইরে হচ্ছে হাওয়া, ঠিক আছে? তার জন্য আমি নিচে বসেছি, আর প্রায় অনেকটাই রান্না বান্না আমি এগিয়ে নিয়েছি। তো কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো। বুঝতে পারি, ঠিক আছে? এদিক দেখো, নিচে দেখো, দেখো নিচে দেখো, এদিক নিচে দেখো, মোবাইলটা নিচে নামা, দেখেন। তো এখানে হচ্ছে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, ভাজা করবো। এদিকে উপরে উপর দিয়ে যা। হ্যাঁ, আর এইখানে ভাত দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে ভাত প্রায় হয়ে এসেছে। আর এইখানে চলে নিয়ে চলে, এইখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা দেখা যাচ্ছে। হ্যাঁ, উচ্ছে উচ্ছে বলে কি আমাকে উচ্ছে খাইয়ে দেবে। আচ্ছা, খাইয়ে দেবো। আর বাইরের ওয়েদার দেখা, যা বাইরে উঁচু করে দেখা। এই দেখো বৃষ্টি। আর কিছু কাট কর, মোবাইলটা একটু কাট কর নিজেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বৃষ্টি, বাইরে বৃষ্টি। বল ভুলে গেছিস সব, বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের বাইরে বৃষ্টি হবে। এই দেখো কাকা মুরগি, আমাদের মুরগি সব বেচে দিয়েছে, শুধু কাকারই মুরগি আছে। হ্যাঁ, আমার দাদু। আর এতক্ষণ এই যে ক্যামেরাম্যান বাড়ি গেল। আর এই যে চলছে রান্না, আলু উচ্ছে ভাজা, সাথে ভাত হচ্ছে। আর এখানে বেগুন ভাজা হবে, বেগুন ভাজা বাবা খাবে না। আর এই যে মশলা, মশলা বলতে এইগুলোই দেবো, আর এমনি মশলা দেবো না কিছুই। ডিমের তরকারিতে প্রায় হয়ে গেছে, ভাজাটা নামিয়ে নেবো এখন। আর ভাতটাও নামাতে হবে।
তো এইদিকে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কি কি রান্না করেছি সেটা দেখাচ্ছি। আর এইদিকে হচ্ছে সমস্ত বাসনপত্র মেজে ঘষে রেডি করে নিয়েছি। আর নিচটাও পরিষ্কার করেছি, ঝুড়ি বদলিয়ে দিয়েছি, কারণ ওই গামলাটাতে নিচটাই নোংরা পড়ে যায়, তার জন্য ঝুড়ি বদলিয়েছি। আর এই মশলার কৌটাগুলো সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি একবারে সুন্দর করে। তো ওরও ঝুড়িটা বদলিয়েছি, ওই ঝুড়িটাই ওই পাশে দিয়েছি, আর এখানে হচ্ছে একটা নতুন ঝুড়ি দিয়েছি। আর এইখানে রান্না করেছি বলতে এখানে হয়েছে ভাত, আর ওই পাশটাই হয়েছে হচ্ছে আলু উচ্ছে ভাজা। এইভাবেই ঢেকে রেখেছি, কারণ একটু হাওয়া ঢুকবে। আর সাথে করেছি বেগুন ভাজা, বেগুন ভাজার নিচেই রয়েছে আলু উচ্ছে ভাজা। আর এইখানটাতে হচ্ছে তরকারি করেছি, সেটা হচ্ছে ডিমের তরকারি। এই ডিমের তরকারিটা মানে আরেকটু হলে আমার গায়ের ওপরে পড়তো, মানে নিচটা একবারে তরকারিতে কি আর বলবো পড়ে গিয়েছিল অনেকটাই। আর এইখানে হচ্ছে জল ভরে রেখেছি, যে যখন তখন জলের দরকার পড়লে মানে কাজ হবে। বাইরে পড়ছে বৃষ্টি, নিশ্চয়ই বুঝতে পারছো জলের ওপরে বৃষ্টিটা পড়ছে। আর এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 2:30 বাজছে। আর রেনকোট পরে এসছে, তো রেনকোটটাকে ছিঁড়ে ফেলেছে পায়ের দিকটায়, ওই গাড়ি থেকে নামতে গিয়ে ছিঁড়ে গেছে। আর কতদিনই বা চলবে, তাই না রেনকোট। তো ওইদিকে হাতের দিকটাও ছিঁড়েছে। আর আজকে আমিও রেনকোট পরে এসেছি, তো আমারও সেই ক্লিপে ছিঁড়ে গিয়েছে পেছনটা, মানে টুপিটা। সেই টুপিটাই হচ্ছে ঠিক করতে হবে, ওই যে ওই পাশটাতে মেলে দিয়েছি। সেটা আবার বাবা পরে বহরমপুর গিয়েছিল, মানে কাজ হয়, রেনকোট থাকলে সমস্ত কিছু কাজ হয়। আমি আবার ছাতাটা নিয়ে না বেশি একটা ভালো ধরতে পারি না, সেই হাওয়া দিচ্ছে এমনিও দুদিন থেকে, ছাতা নিলেই উড়ে পালিয়ে যাবে। তো ওই ব্যাগ সামলাবো না ছাতা সামলাবো, তার জন্য রেনকোটটাই বেস্ট। যাই হোক, এখন তোমাদের দাদাভাই হাত মুখ ধুয়ে নেবে, আর বাবা ওইদিকে স্নান হয়ে গিয়েছে। তো একসঙ্গেই তোমাদের দাদাভাইকে আর হচ্ছে বাবাকে খেতে দিয়ে দেবো, তারপরে হচ্ছে আমি নিজে খেয়ে নেব। আর জামা কাপড় কাচাকাচি করলাম না আজকে, কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে শুকাবেও না, বেকার মানে ভেজানো, কি আর করবো বলো। তো হাত মুখ ধুয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই, আর সাথে বাবাকেও ডেকে নিয়েছি। এখন বাবা আর তোমাদের দাদা ভাই খেতে বসে গিয়েছে। আর ইদানিং দেখছি মাছি হয়েছে, কেন কে জানে। তো একটু জল ঢালতে হবে বারান্দাটাতে, তাহলেই মাছি চলে যাবে। তো ওইদিকে তো জল ভরে রেখেছি, আর এই বাসনপত্রগুলো ধুতে মানে বেশি সময় লাগবে না। আর এইখানে হচ্ছে আমিও খেতে বসে গিয়েছি। ডিম ধুয়ে খাচ্ছ? ফাইনালি হলো খাওয়া। জল দিয়ে ডিম ধুয়ে ঝাল হয়েছে? খেয়েছিল? ডিম পড়ে গেছিল, তাই তুলে বাচ্চাদের মতো খেলতে আর পারলাম না, তুলে দিয়ে খেললাম। তো এইদিকে বন্ধুরা একটুখানি শুয়েছিলাম, এখন অনেক বেজে গেছে, প্রায় 7টা। 7টা এখনও বাজেনি, 7টার কাছাকাছি। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি, রান্না বলতে রুটি হয়ে গিয়েছে, আর একটু আলুর তরকারি করছি কালো জিরা ফোড়ন দিয়ে। তরকারিটা বেশ ভালো লাগে খেতে, কাকিমাদের বাড়ি একদিন খেয়েছিলাম, তো বাড়ি এসে একদিন করেছি, আর আজকেও করছি। আর তোমাদের দাদাভাইকে বলেছি মিষ্টি নিয়ে আনতে। তো এইটা দিয়ে হয়ে যাবে রাত্রেবেলার খাবার। আর ভাত রয়েছে হাঁড়ির মধ্যে, সে ভাত কটা এখন টিফিন বাটির মধ্যে রাখবো, দিয়ে হাঁড়িটাও হচ্ছে তোমার রেখে যাব। আর সাথে হচ্ছে বাসনপত্র যা থাকবে সেগুলোকে মেজে ঘষে রেখে যাব। তো সেটাই, আর সানসেটটা পুরোপুরিভাবে পরিষ্কার করে দেবো। আর ওদিকে বাসনপত্রগুলো গুছিয়ে রাখলাম, এখন বাকি যেগুলো এখন মাজা ঘষা করবো সেগুলোকে গুছিয়ে রাখবো। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করব, দেখি ওর খবর কি। এই বৃষ্টির মধ্যে মানে কি আর বলবো তোমাদেরকে, সারা দিনমান বৃষ্টি, একটুখানি সলক দিচ্ছে না, একটুখানি যে থামবে সেটার কোনো নাম নেই। তো রেনকোট নিয়ে গেছে, আর ওর রেনকোটটা ছিঁড়ে ফেলেছে, তো আমার রেনকোটটা পড়ে গিয়েছে। তো এখন দেখি কখন আসলে পরে বাড়ি বেরিয়ে যাব। আর বাবা গিয়েছে ওই ঘরে ঘুমোতে। তো এই ঘরটা একটু হাওয়াটা বেশি আসছিলো বলে ঠান্ডা লাগছিলো, বললো ওই ঘরে যাই ঘুমোতে। তো এখনও পর্যন্ত আসেনি ওই ঘর থেকে, ঘুমোচ্ছে। ওই যে ওই কড়াইতে আলুর তরকারি করছি, আর এই পাশে হচ্ছে হটপটে রুটি করে রেখেছি, সেই রুটিও আমি টিফিন বাটির মধ্যে ভরবো, আর বাবারটা হটপটের মধ্যেই রাখবো। আর বাদ বাকি এখন গুছিয়ে গেছে, সমস্ত কিছুই রাখবো, অগোছালো হয়ে আছে। তো অগোছালো বলতে এমন কিছুই নেই, আবার অনেক কিছুই রয়েছে, ঠিক আছে। আর বাইরে সারাদিন মান বৃষ্টি আর বৃষ্টি,
তো আমি এদিকে হচ্ছে আবারও 1 বালতি জল ভরলাম ওইখানটাতে, এখন মাজা ঘষা করবো। আজকে ভেবেছি এই ইয়েটা রুটির যে বেলনাটা আর সাথে হচ্ছে তাওয়াটা, এগুলো মাজা ঘষা করবো একটু ভালো হবে। আর এগুলোতে সমস্ত কিছুই আমি গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরবেলা বসে বসে বাবার সাথে গল্প করছি আর সাথে এই কাজগুলো করেছি। আজকে মশলার কৌটাগুলো উপরগুলো সব পরিষ্কার করেছি, একবারই নোংরা পড়েছিল, তো সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করেছি। তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, আর তোমাদের দাদুভাইয়ের আস্তে আস্তে অনেকটাই লেট হবে, তো বসে থেকে লাভ নেই, ঠিক আছে। টিপটাপ করে বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু রেনকোট ছিঁড়ে গেছে, ওটা আর আমি পরে যেতে পারবো না, তার সাথে ছাতাটাও নিয়ে আসিনি। তো দেখি কাকিদের বাড়ি থেকে যদি ছাতা পাই তো ভালো কথা, না হলে ওইভাবে ভিজতে ভিজতে বাড়ি চলে যাবো। আর কিছু জামা কাপড় এই বাড়িতে রয়ে গেছিলো, সেই জামা কাপড়গুলোই একটা ক্যারির মধ্যে ভালোভাবে মুড়ে নিয়ে নিলাম, আশা করি ভিজবে না। আর খাবার দাবার এই যে রেডি করে রেখে দিয়েছি একবারে সানসেটের ওপরে। বাবাকে এখন ডাক দিই, বাবা এখনো পর্যন্ত ঘুম থেকে উঠে আসেনি, তো বাবাকে ডাক দিই, দিয়ে তারপর আমি বেরোই। আর বড় বৌদির একটা বাটির সাথে একটা গ্লাস ওইখানটাতে আমি রেখে দিলাম, যদি মেঘা দেখে, মেঘা বলছি, যদি পূজা দেখে তাহলে অবশ্যই নিয়ে যাবে। তো যাই হোক, এই যে পুরোপুরি পরিষ্কার করে একবারে পরিষ্কার করে রেখে যাচ্ছি, একবার সানসেট পরিষ্কার আর কিচ্ছু না। আর এই যে ব্যাগ হয়ে গিয়েছে, এই ব্যাগটা নিয়ে যাব, ব্যাগটা কিন্তু প্রচণ্ড ভারী হয়ে গিয়েছে, তো সেটা সমস্ত কিছু আমি ঢেকে ঢুকে রেখে যাচ্ছি। আর উপরে রান্না করার কোনো পরিস্থিতি নাই, যেহেতু ওপর থেকে হাওয়া আসছে, আর মানে এই 2 দিন থেকে এতটাই জোরে হাওয়া দিচ্ছে, উপরে রান্না করার মতো পরিস্থিতি, তাই আজকে সারাটা দিন মানে নিচেই রান্না করেছি, মানে যখনই রান্না করেছি। আর মোবাইলে নাই একটুও চার্জ, ব্যাটারি লো মেরেছে, তোমরা বুঝতেই পেরেছো। তো যাই হোক, রাস্তার আর কোনো ভিডিও করবো না, এখন সোজা সাপটা বাড়ি চলে যাই। তো চলো বেরোনো যাক আর বাবাকে ডাকা যাক। তো এইদিকে বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর এখন বাজতে হচ্ছে 9টা 5। তো টোটো পাইনি, সব যাওয়ার টোটো কুর্মিতলাতেই ঢুকছে, কিন্তু আসার পথে এইদিকে লালবাগে কোনো টোটো আসেনি। আর বৃষ্টি বর্ষার টাইম, টোটো সব বাড়িতে ঢুকে গেছে, আর যতটুকুও মানে মানুষ যত মানুষ আছে সব উল্টো দিকে যাচ্ছে, মানে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তো এদিকে ড্রেস চেঞ্জ করে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এদিকে তোমাদের দাদা ভাই আমি বাড়ি ঢুকছি তখনই এলো। তো যাই হোক, এখানে খেতে বসেছি দুজনা মিলে, ওই বাড়ি থেকে যা প্যাকিং করে নিয়ে এসেছি আর বাবার জন্য রেখে এসেছি। বাবা এখনও খায়নি, বাবা ফোন করেছিল যে বাড়ি চলে এসেছি কিনা, তো বললাম যে হ্যাঁ বাড়ি চলে এসেছি, কিন্তু টোটো পাইনি, হাঁটতে হাঁটতে এসেছি। মাঝে একবার কারেন্ট পালিয়ে গেছিলো, ওই দিককার অন্ধকার হয়ে গেছিলো রাস্তা, তবুও জ্যোৎস্নার মানে আলো ছিল উপরের, তো সেটা দিয়েই হাঁটতে হাঁটতে চলে এসেছি। তারপরে আবার এইখানে এসে দেখি কারেন্ট নাই, এইখানে কারেন্টের লোক দাঁড়িয়েছিল, কাজ করছিল, কাজ হলো। আর বাইরে তো সারা দিনমান বৃষ্টি আর বৃষ্টি, কি আর বলবো তোমাদেরকে। আর এই যে এইখানে রয়েছে লিনি, তো এই যে খাওয়া দাওয়া করছি বলতে এই যে রুটি আর তরকারি ভাতের মধ্যে নিয়ে নিয়েছি, তো এটাই খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই। আর ওই যে ঝমঝমিয়ে নেমে গেছে আকাশের থেকে, কি আর বলবো। তো চলো ভিডিওটা শেষ করছি, একটুখানি ভিডিও হয়েছে, যতটুকু হয়েছে ততটুকুই দেখো। চলো আজকের মতো টাটা দিচ্ছি এখানে, গুড নাইট, শুভ রাত্রি।